দক্ষিণের বারান্দা কিংবা দক্ষিণ পশ্চিমের বারান্দা মানেই প্রচুর আলো বাতাস, প্রচুর রোদ, আর সেই সাথে মন ভরে গাছ লাগানোর সুযোগ। কারণ দক্ষিণমুখী কিংবা দক্ষিণ পশ্চিমমুখী বারান্দাগুলোতে খুব ভালো রোদ আসে, তাই আমাদের হাতে প্রচুর অপশন থাকে ফুলের গাছ লাগানোর, বিশেষ করে যেই ফুল গাছগুলোতে ভালো রোদ লাগে, হাই ফিডার ফুলের গাছগুলো। আজকের ভিডিওটাই নতুন বাগানীদের জন্য। আপনার যদি এরকম একটা দক্ষিণমুখী বারান্দা থাকে তাহলে কোন গাছগুলো আপনি সিলেক্ট করবেন, এটা জাস্ট একটা প্রাইমারি তালিকা, ছোট্ট একটা তালিকা। এগুলো বাদেও আপনি অন্য ফুল গাছও লাগাতে পারেন। আমি জাস্ট একটা ধারণা দেওয়ার চেষ্টা করেছি। যাদের এরকম একটা স্পেস আছে দক্ষিণ এবং দক্ষিণ পশ্চিমমুখী, ডেফিনেটলি তারা খুবই সৌভাগ্যবান, কারণ এরকম আলো ঝলমলে একটা স্পেস কিন্তু প্রত্যেক বাগানির স্বপ্ন। ভিডিও অলরেডি শুরু হয়ে গেল। মধুমালতী শুরুতেই, দারুণ একটা ফুল, আমার খুবই পছন্দ। ছোটোবেলায় আমরা এই ফুলগুলো দিয়ে মালা বানাতাম, যেটাকে বলা হতো বিনা সুতার মালা। থোকায় থোকায় ফুল হয়। আপনার বারান্দা যদি গ্রিল থাকে তাহলে তো আপনি গ্রিল দিয়ে সেট করে দিতে পারবেন, বড় হয়ে উপরে পুরো গ্রিল বেয়ে উঠবে। আর যদি আমার মতো খোলা বারান্দা হয়, কাটছাট করে ছোট করেও রাখতে পারবেন। দেশি হাইব্রিড দুই ধরনের ভ্যারাইটি আপনি নার্সারিতে পাবেন। টগর যেটা চাইনিজ টগর, সেটা আমার পার্সোনালি একেবারেই পছন্দ না। দেশি যে টগর, এখনও দেখবেন আমাদের দেশের গ্রামাঞ্চলে টগর জঙ্গলে কিন্তু পাওয়া যায়। ছোট ডাবল পাপড়ির পাওয়া যায়, আবার কিছু দেখবেন 4 পাপড়ির পাওয়া যায়, বাট কোনো যত্নের প্রয়োজন হয় না। দারুণ একটা ফুল, পত্রলেখা। এটার আরেকটা নাম হচ্ছে মুসান্ডা, উচ্চারণ হয়তো ঠিক আছে আশা করি। পত্রলেখা, আরও অনেকগুলো নাম আছে। এই গাছটা আপনি লাগানোর পর বুঝতেই পারবেন না যে আপনি একটা গাছ লাগিয়েছেন, কখন দেখবেন টুপ করে থোকায় থোকায় এরকম ঝোপে ঝোপে ফুল ফোটা শুরু হয়ে গেছে। খুবই দারুণ। এটার একটা পিঙ্ক কালারও পাওয়া যায়। নেক্সট ফুল হচ্ছে রঙ্গন। এই ফুল গাছটা আমার পার্সোনালি খুবই পছন্দের। আমার যদি কখনো কোনো খামার বাড়ি টাইপের বাড়ি হয় তাহলে আমি ডেফিনেটলি সেখানে রঙ্গন লাগাবো। তবে হাইব্রিড যেই ভ্যারাইটিটা, মানে ছোট যেটা হয়, সেটা আমার পছন্দ না। বড় গাছ হবে, একদম পুরো গাছ ভর্তি থোকায় থোকায় ফুল ফুটবে, বিশেষ করে লাল রঙ্গন আমার খুব পছন্দ। রঙ্গন আপনি ডেফিনেটলি চুজ করবেন যদি আপনার দক্ষিণমুখী কোনো বারান্দা থাকে, কারণ এটারও খুব এক্সট্রা আহামরি যত্নের প্রয়োজন হয় না। ভালো রোদ পেলে খুব ভালো ফ্লাওয়ারিং হয়। অপরাজিতা নিয়ে ভিডিও আমাদের পেজে দেয়া আছে, ডিটেলস ভিডিও দেয়া আছে। এটা ছাড়াও টুকটাক আরও প্রচুর ভিডিও দেয়া আছে। যারা নতুন বাগানে, অপরাজিতা এমনিতেও লো মেনটেন্যান্স একটা গাছ, বেসিক টুকটাক কিছু বিষয় খেয়াল রাখলেই গাছ ভর্তি ফুল আসবে। এটা তো লতানো গাছ, আমার গ্রিল নেই বারান্দায়। আপনার যদি গ্রিল থাকে তাহলে গ্রিলের সাথে সেট করে দেবেন, পুরো গ্রিল ছেয়ে নীল নীল ফুলে ভরে যাবে। তো অপরাজিতাও আপনি সিলেক্ট করতে পারেন। নেক্সট হচ্ছে বাগানবিলাস নিয়েও প্রচুর ভিডিও দেওয়া আছে আমাদের পেজে, দেখতে পারেন, আইডিয়া পাবেন। বাগানবিলাস যদি আপনি গার্ডেনিং নতুন শুরু করে থাকেন তাহলে বাগানবিলাস সম্পর্কে আগে একটু জেনে নেবেন, তারপরে আপনি এখানে ইনভেস্ট করবেন। কারণ বাগানবিলাসে কিছু কমন প্রবলেম হয় যেগুলো আপনি ধরতে পারলে আপনার বাগানবিলাসে প্রচুর ফুল আসবে। তো এটা ছিল ছোট্ট একটা তালিকা। এর মধ্যে মধুমালতী নিয়ে আমি ভিডিও দিতে চাই, টেক কেয়ারের, দিব কি না আপনারা জানাবেন কমেন্টে।